তার শ্লীলতাহানি হয়েছে। She is just a 5-year-old little girl. Sorry, class 5 এ পড়ে, 9 years old, 5 এ পড়ে। এইটা যে করেছে তার সেই হেডমাস্টারের নাম হচ্ছে স্বপন বাড়ি। এটা প্রথম কমপ্লেন নয়, এর আগেও আজ আমি প্রথমবার এলাম। আমি মেয়েটির বাড়ি গেছিলাম, মেয়েটির বাড়ি থেকে যখন আমি ফিরছি তখন ওই স্কুলে প্রচুর ছোট থেকে বড় মেয়েরা তারা এসে আমার কাছে কমপ্লেন করলো, দিদি ভাই আমরা স্কুলে যেতে পারছি না, আমাদেরকে বিভিন্ন ভাবে খারাপ ভাবে আমাদের কাজ করা হয়। আমরা বহুবার বলেছি, স্কুলের স্যারদেরকে বলেছি, স্কুলের স্যাররা কোনো উনি তো হেড স্যার, আমরা কি বলবো? দু পায়ের মাঝখানে বসিয়ে ক্লাস 6-7 এর মেয়েদেরকে বসিয়ে এরকম করে জাফটে ধরে মোবাইলে দেখানো হয়। আপনাদের কাছে খবর ছিল না? কি করে হতে পারে আপনাদের কাছে খবর ছিল না? আমি আজকে কলকাতা থেকে খবর পেয়ে যাচ্ছি আর আপনাদের কাছে খবর থাকছে না। আপনারা যদি কানগুলোকে বন্ধ করে অন্য কাজে যদি লিপ্ত থাকেন তাহলে তো এটাই হবে। 5 বছর আগে এই মাস্টার মশাই আরেকটি মেয়েকে শ্লীলতাহানি করে। It was reported, ফোন করে এখানে কথা বলবে না। It was reported. তারপরেও এরকম একজন যার ট্র্যাক রেকর্ড এরকম, সে কি করে একটা স্কুলের হেডমাস্টার মশাই হয় যেখানে ছোট বাচ্চা থেকে ক্লাস 7-8 এর মেয়েরা পড়ছে? কি করে হয়? কি করে হয়? আপনাদের দায়িত্বটা কোথায়? আপনাদের দায়িত্ব তখন শুরু হয় যখন আপনাদের এফআইআর করা হয়, তারপর থেকে দায়িত্ব শুরু হয়। চোখ কান খোলা রাখেন না? আমরা কি ছেলে মেয়েদের পাঠাচ্ছি শ্লীলতাহানি হওয়ার জন্য? মাস্টারমশাইরা গায়ে হাত দেবে সেটার জন্য পাঠানো হচ্ছে স্কুলে? আর আপনারা চুপ করে হাত গুটিয়ে বসে থাকবেন, আপনারা বলবেন এফআইআর হয়নি, আমরা জানতাম না। আপনারা কি বলছেন? আমরা আগে জানতাম না। এর আগে তাহলে বাচ্চা মেয়েগুলো এসে আমাকে বললো, আই হ্যাভ দোজ ভিডিওস, যে দিনের পর দিন দিদি আমাদের সাথে এটা হচ্ছে। আজকে সকালে হয়েছে, আজকে সকালে কোর্ট আমাদের 29 তারিখ বিকেলে আমাদের 30 তারিখে অ্যারেস্ট করেননি কেন? সেটার কোনো বিরাট ক্রিমিনাল নয় যে সে পালিয়ে বেড়াচ্ছে। কিসের টাইম লাগবে? তৃণমূলের আশ্রিত বলে তার গায়ে হাত দেওয়াটা একটু অসুবিধা হয়ে যায় নাকি? এখানে তার সমীর জানা বিধায়ক আর উপপ্রধান কি নাম রবীন্দ্রনাথ বেরা যারা বসিয়েছে ডিআইসি হিসেবে, তাদেরকে চটানোটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, তাই না? আপনি আমাকে বলুন, এই যে দিনের পর দিন মেয়েদের গায়ে হাত দেওয়া হয়েছে, এরা হচ্ছে মাটির তালের মতো। ছোট বাচ্চারা, আপনার বাড়িতেও সন্তান আছে, এনারও আছে, ছেলে হোক মেয়ে হোক, ছোটবেলায় এই বয়সের ছেলে মেয়েরা মাটির তালের মতো। যখন তাদের জীবনে এরকম একটা মর্মান্তিক একটা ট্রমা আসে, তখন এই ট্রমাটা না সারা জীবনের জন্য যায়। আপনারা এখানে বসে রয়েছেন, গার্জিয়ান অফ দিস প্লেস, দিনের পর দিন মেয়েদের গায়ে হাত দেওয়া হচ্ছে। হোয়াট হ্যাভ ইউ ডান? আপনি কি করেছেন? আপনার দায়িত্ব, আপনাদেরকে ভারত সরকারের ইউনিফর্ম দিয়েছে। হোয়াট হ্যাভ ইউ ডান ফর দিস চিলড্রেন? কালকে 29 তারিখে যদি এফআইআরটা না হতো, তারপরেও আপনি বলতেন যে না ঠিক আছে, আমাদের কাছে তো এফআইআর আসেনি, আমরা তো জানি না, তাই না? এই আপনারা বলতেন। আপনারা ইনকেপেবল, যে আপনাদের কাছে মানুষ এসে তার দুঃখ কষ্টের কথা বলে না। আমি আজকে চলে এলাম কলকাতা থেকে, আমাকে দলে দলে মেয়েরা এসে আমাকে তাদের দুঃখের কথা বলছে, আর লাস্ট 5 বছর ধরে এই অত্যাচার চলছে, আপনাদেরকে বলিনি? মানে আপনারা কতটা দুর্ভাগা, অভাগা,
যে আপনাদেরকে মানুষ এক বিন্দু বিশ্বাস করে না। So unfortunate. আজকে কি প্রথম হয়েছে সুব্রত? এই ঘটনা কি প্রথম হয়েছে? আপনারা তো এখানকার লোক, দেখলেন তো মেয়েগুলো কি বলছিল। নবেন্দু, এটা কি প্রথম হয়েছে এই ঘটনাটা? 29 তারিখে এই মুসলিম মেয়েটির সাথে প্রথম হয়েছে কি? ওখানে তো আরো লাগাতার চলেছে, দীর্ঘদিন ধরে চলছে। হ্যাঁ, দীর্ঘদিন ধরে চলছে। কি করছিলেন আপনারা? ছুরি করাবে মানুষের ওপরে, আর তোলাবাজি করবে, আর সিন্ডিকেট চালাবে, আর তৃণমূলের মিউচুয়াল করবে। আর আমরা সাধারণ মানুষ যাদের টাকায়, ট্যাক্সের টাকায় আপনাদের ইনস্টিটিউশন চলে, আমরা আজকে মোলেস্টেড হবো, আমাদের বাড়ির ছেলে মেয়েরা। আপনারা জানেন না, ওখানকার বাচ্চা ছেলেগুলো প্রতিবাদ করেছে, আপনারা করেননি। বাচ্চা ছেলেগুলো না, তারা প্রতিবাদ করেছে। জানেন কি সেই খবর? তাদের হাত থেকে উঠকে দিয়ে তাদেরকে মারা হয়েছে। জানেন কি সেটা? জানবেন কি করে? আপনারা তো ব্যস্ত অন্য কাজে, জানবেন কি করে? আপনারা কতটা আপনাদের নিজেদের প্রেস্টিজ হারিয়ে ফেলেছেন, সেটাই আমি আজকে বলতে এলাম। আর আপনাদের আরেকটা কথা বলতে এলাম, এই লোকটিকে যে এফআইআর হয়েছে, তাকে যদি এমন কোন ধারা দেন যে সে 4 দিনে, 7 দিনে, 10 দিনে, 15 দিনে বেরিয়ে গেল, তাহলে এই বাচ্চাগুলো কোথায় যাবে? কি আবার সেই হেডমাস্টার হিসেবে স্কুলে ঢুকবে? আমি জিজ্ঞেস করছি আপনাকে। কি নিয়মটা কি? আপনি 5 বছর আগে আপনি 5 বছর আগে ছিলেন না, কিন্তু 5 বছর আগে যাকে মোলেস্টেশন করেছিল, এফআইআরও হয়েছিল, তবে কি ডিআই কি জানানো হয়নি? তারপরেও তাহলে এই লোকটা কি করে সে একটা এর আগে 5 বছর আগে যার সাথে তার এফআইআর হয়েছিল, তোমরা কি জানো সেটা? ওটা মিটমাট করে গ্রামে বসে মিটমাট হলে আপনাদের কাছে খবর থাকে না? থাকে না আপনাদের কাছে খবর? অবশ্যই পুলিশ, গ্রামে বিজেপির কোন কার্যকর্তা যদি কোন রকম কোনো কিছু করে, সে রিপোর্টে রাখতে পারে, অত বড় ঘটনা রিপোর্ট রাখবে না কেন? তার দায়টা কার? বিজেপির খবর তারা রাখে, কিন্তু অন্য কোনো খবর রাখবে না। যারা মোলেস্ট করে, রেপ করে, তৃণমূলের আশ্রয়, তাদের খবর কি এরা রাখে? আমরা কোথায় যাচ্ছি, কি করছি, সমস্ত রিপোর্টে নজর রাখে। তারা এই খবরটা যদি না রাখে, তাহলে তাদের প্রমোশন হয়। এই যে অ্যাকশনটা নেননি এতদিন ধরে, তাদের প্রমোশন হবে। আমি মালঘর মাদালকে ধরে নিয়ে একটা কাজ হলো, এদের মালঘর মালকে বসে আছে, তাদের ধরে নিয়ে লোকাবে ধরেন, এদের কাজ অসৎ কাজের জড়িত। এখন যদি আমাকে ছেলে মেয়েগুলো বললো, মেয়েগুলো ছেলেরা, ছেলেদের মেয়েগুলো বললো যে দিদি আমরা স্কুলে যেতে চাই না, এই অবস্থায় মেয়েরা কোথায় যাবে? আপনি কি কথা দিচ্ছেন বলুন, আমি গ্রামে গিয়ে সেই কথাটাই বলবো। ইউ আর দ্য বড়বাবু অফ দিস প্লেস। আপনি ওই মেয়েগুলোর সুরক্ষার জন্য কি করছেন সেটা আপনি আমাকে জানান। সুরক্ষিত না হয়, স্কুলের কথা বলছেন না দেবাশিস বাবু। এই স্কুলে এই হেডমাস্টার আপনি অ্যারেস্ট করেছেন আজকে। এই মাস্টারটা 10 দিন, 15 দিন, 1 মাস বাদে যদি বেল পেয়ে যায়, আর বেল পাওয়ার পরে আবার যদি সেই স্কুলে ঢুকে ক্লাস শুরু করে আর মেয়েদের গায়ে হাত দেওয়া শুরু করে, তাহলে মেয়েগুলো কোথায় যাবে? হোয়াট ইজ দ্য অপশন সেটা আপনি আমাকে বলুন। মানে ব্যাপারে আমি বলছি ওই স্কুলে আবার ফেরত যেতে পারে। আপনারা সেই ভাড়া দেবেন যাতে তার বেল না হয়, বেল না হলে সেটাকে আবার কোন স্কুলের, এই স্কুলে বলছি না, কোন স্কুলের হেডমাস্টার হিসেবে না করতে পারে।
পক্সো আইনে তো এইভাবে বেল পাওয়া যায় না। বেল তো পাইনি ম্যাডাম। বেল আজকে অ্যারেস্ট করেছে, আজকে অ্যারেস্ট করেছেন, আপনি বেল পাইনি কি করে বলছেন? বেল যাতে না পায় আমি সেইটা আপনাকে বলছি। সেটা আমরা ইনশিওর। তারা একদম মানে ভয়ে তারা শিখতে রয়েছে একবারে বাচ্চাগুলো। আমরা সেটা ইনশিওর করব। এ বলছে আমরা স্কুলে যাব না। এই মুসলিম মেয়েটি যে 10 বছর ক্লাস 5 এ পড়ে সে বলছে আমি স্কুলে যাব না, মেয়েগুলো বলছে আমরা স্কুলে যাব না, মানে ভয় লাগছে, এরকম ট্রমা হয়ে গেছে। না না সেই স্কুলে মেয়ে আছে, মেয়ে হলেই হলো, কিন্তু মেয়ে আছে খ্রিস্টান মেয়েও থাকতে পারে, মেয়ে হলেই হলো, কিন্তু মেয়ে এসে বলছে বাচ্চারা কিন্তু ওই স্কুলে ওই হেডমাস্টার থাকলে কিন্তু যাবে না। দেখছি এখানে কোনো বিষয় নেই, আপনি দেখবেন যাতে সেই মাস্টার ওই কোন স্কুলে যেন ওই মাস্টার না ঢুকতে পারে। ওই দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের যে সিভিক করোনার সময় যে কোয়ারেন্টাইন হয়েছিল সেখানে একটা মেয়েকে ধর্ষণ করে, তার বিরুদ্ধে অ্যাকশন নেয়, সেই অ্যাকশন যাতে নেয় তার জন্য বিজেপির আন্দোলন করেছে। বিজেপির লোকেরা কেসকে ঘরছাড়া হয়ে মিথ্যে কেসে তারা দিনের পর দিন ঘরছাড়া হয়েছে, তারপরেও সে জামিন পেয়ে এসে সেই জায়গায় ফের প্রশ্ন সেখানে তার চাকরিতে শাস্তি নেওয়া উচিত ছিল। যে মেয়েটিকে ধর্ষণ করেছে সে কি বাচ্চা মেয়ে, নাবালিকা? তাকে ডিগ্রি ছিল, দিল্লিতে বাড়ি এসেছে, বাড়ি আসার পরে যে কোয়ারেন্টাইন সরকার যে কোয়ারেন্টাইন করছে সেখানে ছিল, সেখানে সিভিক পুলিশ সেই সিভিক পুলিশ এই থানাতে আছে, এই থানাতেই আছে, এই থানা সেই অথচ ওই ছেলেটার জন্য আমাদের ছেলেরা কেসকে ঘরছাড়া হয়ে কাজ দিবে ঘর ভাড়া করে দিনের পর দিন। ঠিক আছে, ওটার নাম কি? ওর নামটা কি? জাহিদ আব্বাস। এখানে নেই। আমরা দিদি বারবার কেন বলছে যে ও ওই মাস্টার ওই স্কুলে যাবে কে? হ্যাঁ না না ওই মাস্টার কোন স্কুলেই যাবে না। আমি শিক্ষামন্ত্রীকে চিঠি লিখছি, আমি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখবো, এটা কপি টু ইউ। ওই টিচার ওই হেডমাস্টার কোথাও যাবে না, কোন স্কুলের সে হেডমাস্টার, স্কুলের হেডমাস্টার ঢুকতে পারবে না। বুঝতে পারলেন আমি কি বললাম? আপনার ফোন নাম্বারটা বলুন। ওখানে বন্ধ করেছি আমাদের বাইরে কি করছে? আপনার বাড়িতে সন্তান আছে, এইগুলো এই অনলাইনে দেখা যায়। যখন কেস ছিল না, এটা কেন বিষয়টি দেখবেন। আমি উচিতালে আজকে আপনি পারলে আপনি কালকে শনিবার সোমবার একবার স্কুলে যান, আপনি মেয়েদেরকে নিয়ে মেয়ের
পুলিশকে যে আপনি যান, ওরা যে ভয়ে রয়েছে, ভয়টা কাটানো খুব আজকে ওনাকে যে বলছেন ভয়ে বলছেন, বিদেশে হলে না একটা কাউন্সিলিং হয় এই ক্ষেত্রে, আমাদের দেশে তো আসলে কিছু হয় না। আপনি এই বিষয়টা পুরোপুরি দেখুন, কাউন্সিলিং যাতে হয়। এখানে কি কাউন্সিলিং এর ব্যবস্থা আছে? আপনাদের পুলিশ সিস্টেমে নেই রাজ্য সরকারের? তাহলে আপনি আনুন, আপনি কাউন্সিলিং করুন ওই বাচ্চাগুলোকে, কারণ দে আর ট্রমাটাইজড। আর ওরা যাতে স্কুলে যায় আপনি ওদেরকে অ্যাসিওর করুন হেডমাস্টার আর যাবে না, তোমরা স্কুলে যাও, আমরা দেখে নেবো যাতে হেডমাস্টার না আসে। এটা কিন্তু আপনি অ্যাসিওর করবেন। আমি কিন্তু আপনাকে ফোন করবো সোমবার দিন, ঠিক আছে? আপনি বিষয়টা দেখেন, আমি আপনাকে কল করেছি। মানে ভয় দেখানো হচ্ছে, তৃণমূল নেতারা কিন্তু ভয় দেখাচ্ছে। তারপরে স্যার একটা কথা, আমি ওই দিন স্কুলে গেছিলাম, জাহির বাবু আমাকে ফোন করেছিল, বলছে সুব্রত আমি তো আয়ো, তুমি স্কুলে গেছো যেন স্কুল টিস্কুল বন্ধ করবো। আমি স্যার স্কুল টিস্কুল বন্ধ করবো, সামনে পরীক্ষা, স্কুল চলবে। এবং আমি শিক্ষকদের বলেছি যদি না ছাত্রছাত্রী স্কুলমুখী হয়, স্যার দেখুন না যদি ছাত্রছাত্রী স্কুলমুখী হয়, আমাদের যদি সহযোগিতা লাগে নিঃসন্দেহে আমরা বাড়ি বাড়ি যাবো। তারপরে স্যার ওইখান থেকে স্কুল থেকে ফিরিয়ে আমি বাড়ির দিকে আসছি গাড়ি নিয়ে, আমার গাড়ির পিছনে ধাওয়া করছে তেঁতুলিয়া ওই কিছু ছেলেরা বিশ্রামাগারে দাঁড়িয়ে ওই দিন দেখে নেবেন। এটা তো দুদিন আগে তারা করেছে, প্লেটার বিষয় দেখে নেবেন। আসি তাহলে এই দয়া করে এই অনুমানটা দেবেন না। এই সিসিটিভির ফুটেজ আমাদেরও চাই, আমরা পেশ করবো শুভেন্দু অধিকারীকে দিয়ে, মাননীয় বিরোধী দলকে দিয়ে। আমি আপনাদের কাছে আবেদন করছি এই সিসিটিভি ফুটেজ আমাদের দেওয়া হোক। একটা গণতান্ত্রিক আন্দোলনের উপর আপনারা পুলিশের সামনে, পুলিশ দাঁড়িয়ে আছে, যখন মারছে ভাড়াটাকি করছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে, তারপরে সে বলছে আপনারা উত্তেজিত হচ্ছেন কেন? তার পড়ার সময় তার মাইক কেন দিচ্ছে, আর তারপর পুলিশ বলছে আপনারা উত্তেজিত হচ্ছেন কেন? মাইক্রোফোন ছাড়িয়ে নিয়ে সামনে নিয়ে আসুন, দেখি ওকে নিয়ে আসো একটু, নিয়ে আসতে হবে। মাইক তুমি কেটে মারছে, সিসিটিভির সামনে ওটা বাজানো লোকের সামনে অসুস্থ হবে তো হাওয়া হচ্ছে বসে তখন মুস্তানি মুস্তানি করছে, হাত করে মাইক অন করে না বলছে আমি কেন মুস্তান। না না আসবে না, ম্যাডাম যাবে, ম্যাডাম যাবে বলছি দেখতে। তবে ওখানে দৌড়াস ধনিয়া সব চলছে
কি পুলিশ? আপনি কি পুলিশ? না না কে? সমাজ বিরোধী বলছে পুলিশের একজনের মুক্তি সেই জন্য কি মায়ের এত রান্না আছে? ভদ্রভাবে বলতে পারছি। আজকে গোলাঘাট থানার সামনে উপস্থিত আমার সমস্ত সাধারণ মানুষ, আমার মাতৃশক্তি মায়েরা, বোনেরা, ভাইরা, যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আজকে যে অত্যাচার শুরু হয়েছে এই পশ্চিমবঙ্গে এবং আপনাদের এই গ্রামে, আজকে একটা ছোট্ট 9 বছরের শিশু আপনাদের এখানে গ্রামের স্কুলে সে যায়, ধর্মের দিক থেকে সে একজন মুসলমান, সেই ছোট্ট 9 বছরের শিশুকে শ্লীলতাহানি করেছে সেই স্কুলের হেডমাস্টার স্বপন বারিক। এটা প্রথমবার নয়, এর আগেও বহুবার এই হেডমাস্টার স্কুলের ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে 7-8 এর মেয়েদের অবধি গায়ে হাত দিয়েছে। আজকে এই মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে মাকে বলেছে, মা আমার সাথে এটা হয়েছে। তার বাবা এখানে থাকে না, তার বাবা বাইরে থাকে। তার মা আর তার ঠাকুমা আজকে এখানে এসে এফআইআর করেছে। আমার প্রশ্ন এই পুলিশের কাছে যে এর আগে আমি যখন এখানে আসছিলাম, ওই স্কুলের বিভিন্ন ছেলেমেয়েরা তারা আমার কাছে এসে বলে, দিদি ভাই আমাদের অনেকের গায়ে হাত দেয়, দুটো পায়ের মাঝখানে আমাদেরকে বসিয়ে আমাদেরকে জাপটে ধরে আমাদের সাথে অসভ্যতামি করা হয়, পায়ের নিচে বসিয়ে আমাদেরকে ভিডিও দেখতে বাধ্য করা হয়। এ কোন শিক্ষা? এ কোন শিক্ষা আমরা দিচ্ছি? আমরা বলি মাস্টারমশাই, দিদিমণি এরা হচ্ছে সমাজ গড়ার কারিগর, আমাদের গুরু, কিন্তু আজকে দেখা যাচ্ছে সেই হেডমাস্টার মশাই স্বপন বারিক সে আজকে ছোট থেকে বড় মেয়েদের গায়ে হাত দিয়ে তাদেরকে মোলেস্ট করছে, শ্লীলতাহানি করছে, আর এই ঢোলাহাট পুলিশ হাত গুটিয়ে বসে আছে। তারা বলছে আমাদের কাছে খবর ছিল না। আমার কাছে খবর চলে এলো কলকাতায়, আর আপনাদের কাছে খবর থাকে না। 5 বছর আগে এই হেডমাস্টার আরেক কাণ্ড করেছিল, কিন্তু এখানে তো কোনো বিচার হয় না। আরজি করের ডাক্তার বাবুকে হাসপাতালের মধ্যে ধর্ষণ করে খুন করে দেয়। কলকাতার আইন কলেজের প্রথম বর্ষের ছাত্রীকে তৃণমূলের 3 জন ছেলে গণধর্ষণ করে। আর এই গ্রামের ছোট্ট বাচ্চাদেরকে হেডমাস্টার মশাই শ্লীলতাহানি করে যাচ্ছেন দিনের পর দিন। তাই পুলিশকে আজকে বলে গেলাম যে এই হেডমাস্টার যাকে আপনারা ধরেছেন, পক্সো কেস দিয়েছেন, এই হেডমাস্টার যেন আগামী দিনে কোন স্কুলে ঢুকতে না পারে। আর যদি আবার এই স্কুলে ঢোকে, আবার করে কিন্তু এই অসভ্যতামি, এই অত্যাচার কিন্তু সে করবে, কারণ এটা তার স্বভাব।
আমরা আজকে পুলিশকে বলেছি যে আমরা দরকার হলে সরকারকেও চিঠি দেব, কিন্তু এই অসভ্যতামি কিন্তু আমরা বরদাস্ত করব না। সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক আর শিখ হোক, আমাদের বাড়ির সন্তানকে আমরা বিদ্যালয়ে পাঠাই শিক্ষা নেবার জন্য। যদিও বা ৮,০০০ শিক্ষা বন্ধ, স্কুল বন্ধ হয়ে গেছে মমতা ব্যানার্জির জন্য, ২৬,০০০ বাংলার ছেলে মেয়েদের চাকরি চলে গেছে, ২২ লক্ষ ছেলে মেয়ে, কি হিন্দু, কি মুসলমান, কি শিখ, কি খ্রিস্টান আজকে অন্য রাজ্যে চলে গেছে কাজ করার জন্য, কারণ আজ পশ্চিমবঙ্গে কোনো কাজ নেই, কোনো চাকরি নেই, কোনো ফ্যাক্টরি নেই। আমরা কিন্তু আমাদের বাড়ির সন্তানের ওপর এই অত্যাচার আমরা বরদাস্ত করব না। আমরা আবার করে ধন্যবাদ জানাই এখানকার সমস্ত স্থানীয় মানুষ যারা আজকে এখানে এসেছেন, আমার ভাইরা বোনেরা এবং ভারতীয় জনতা পার্টির দেশের সৈনিক, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সৈনিক, এবং আমার বিজেপির ভাইরা বোনেরা এবং আমার জেলা সভাপতি ভাই নবেন্দু, আজকে আপনারা সবাই এসেছেন। আগামী দিনে কোন রকম কোনো অন্যায় যদি আমার বাংলার মানুষের ওপর হয়, সে শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, সুরক্ষা হোক, যা কিছু হোক, ভারতীয় জনতা পার্টির কর্মীরা কিন্তু চুপ থাকবে না। আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। নমস্কার, ধন্যবাদ। প্রশাসনের সঙ্গে দেখা করলেন, কি কি আশ্বাস দিলেন? প্রশাসনের সাথে কথা বলেছি, পুলিশের সাথে, এই ঢোলাহাট থানার বড়বাবু দেবাশিস বাবুর সাথে কথা বলেছি। তাকে পরিষ্কার ভাষায় বলে দিয়েছি, আমার বাড়ির সন্তানদের ওপর যদি অত্যাচার হয় যেরকম এই স্কুলে হয়েছে, এই বড়বাবু যেন ছাড়া না পায়। উনি বললেন পক্সোতে কেস হয়েছে, ছাড়া পাবেন না, উনি আশ্বাস দিয়েছেন। আজকে এই স্কুলে ছোট ছোট বাচ্চারা তারা ট্রমাতে ভুগছে, ভয়ে ভুগছে, কারণ তারা বলছে আমরা স্কুলে যাব না। যে ধরনের অত্যাচার তাদের ওপর হয়েছে বা ট্রমা, লজ্জা, লাঞ্ছনা, তারা বলছে আমরা স্কুলে যাব না। আমি বলেছি বড়বাবুকে সোমবার স্কুলে যেতে, সাথে কাউন্সিলর নিয়ে যেতে, বাচ্চাদেরকে আশ্বাস দিতে যে বড় হেডমাস্টার এই স্কুলে আসবে না, তোমরা নির্ভয়ে স্কুলে আসবে, পড়াশুনো করবে, তার দায়িত্ব আমরা নিচ্ছি। বড়বাবু বলেছেন সেটা উনি সোমবার দিন স্কুলে যাবেন, আপনারাও দেখে নেবেন। কিন্তু কোনো যদি অন্যায় হয়, আমি আমার ফোন নাম্বার বাচ্চাদের দিয়ে এসেছি, তারা আমাকে ফোন করে জানাবে। রাজ্যে সর্বত্র এরকম ঘটনা ঘটছে, কারণ আজকে এই সরকার, মমতা ব্যানার্জির সরকার, খুব দুর্ভাগ্য যে আজকে উনি ধর্ষকদের পাশে দাঁড়ান। যারা ধর্ষিতা হচ্ছে, যারা লাঞ্ছিত হচ্ছে, তাদের পাশে মুখ্যমন্ত্রী দাঁড়াচ্ছেন না। আজকে মুখ্যমন্ত্রী বলছেন যদি ধর্ষণ হয়, হাফ ধর্ষণ হলে একটা রেট, ফুল ধর্ষণ হলে আরেকটা রেট। আমরা দেখি ধর্ষিতা হওয়ার জন্য জন্মেছি এই পশ্চিমবঙ্গে। আজকে মমতা ব্যানার্জি বলছেন যেরকম জ্বর কাশি, জ্বর জ্বালা কাশি হয়, সেরকম ধর্ষণ হয়। আজকে হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, কোন মহিলার সুরক্ষা আছে? আজকে দেখা যাচ্ছে এই গ্রামে ছোট একটা 9 বছরের বাচ্চার উপর অত্যাচার হচ্ছে, কোথায় সুরক্ষা? আর যদি সরকার ধর্ষকদের পাশে দাঁড়ায় আর ধর্ষিতাদেরকে বলে তার চরিত্র খারাপ, তাহলে এর থেকে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না।